আপনার আধার কার্ডটি কি হারিয়ে গিয়েছে? এমনকি আপনার কাছে আধার নাম্বার বা এনরোলমেন্ট স্লিপটিও নেই? চিন্তার কোনো কারণ নেই। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো 2026 এই নতুন বছরে সম্পূর্ণ নতুন প্রসেসে আপনি কিভাবে শুধুমাত্র আপনার নিজের নাম এবং মোবাইল নাম্বারটি ব্যবহার করেই অনলাইনে আপনার আধার কার্ড খুঁজে বের করবেন এবং ডাউনলোডও করবেন। কোনো সাইবার ক্যাফেতে এর জন্য আপনাকে যাওয়ার কিন্তু প্রয়োজন নেই। আপনি নিজের মোবাইল ফোনের মাধ্যমে এই কাজটি করতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তো যারা ভিডিওটি দেখছেন প্রত্যেকে ভিডিওতে একটি লাইক করে দিন, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করি অন্যদেরকেও এই ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন। আর পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনের উপর ক্লিক করে অল অপশনটিকে অন করে রাখুন। তো এর জন্য আপনারা কি করবেন, আপনারা আপনাদের ফোনের যে কোনো একটি ব্রাউজারে ওপেন করবেন এবং সেই ব্রাউজারে গিয়ে আপনারা সার্চ করবেন UIDAI, যেটি আপনারা এই মুহূর্তে প্রত্যেকে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি সার্চ করেছি UIDAI। যখনই সার্চ করবেন দেখবেন আপনার কাছে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটটি এভাবে আপনার কাছে শো হবে। আপনারা এখান থেকে যে অপশনে ক্লিক করবেন সেটি হচ্ছে এই যে মাই আধার লেখা রয়েছে, এই মাই আধার লেখাটির ওপর ক্লিক করবেন, তাহলে আপনার কাছে myAadhar.uidi.gov.in এর এই অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। এখানে আপনারা একটি অপশন দেখতে পাচ্ছেন, এই যে দেখুন রিট্রাইভ EID or/আধার নাম্বার, এখানে দেখুন দেওয়া রয়েছে। ক্লিক হিয়ার টু ফাইন্ড আউট আধার নাম্বার অর এনরোলমেন্ট আইডি EID। এখানে আপনারা জাস্ট একবার ক্লিক করবেন, দেখবেন আপনার কাছে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখুন দুটো অপশন আপনার কাছে শো হচ্ছে, একটি আধার নাম্বার, একটি এনরোলমেন্ট আইডি। অর্থাৎ আপনি কোন নাম্বার বের করতে চান, আধার নাম্বার নাকি এনরোলমেন্ট আইডি। তো আমরা আধার কার্ডের নাম্বারটি বের করতে চাই, তো এখানে আধার কার্ডের নাম্বারের এই পাশে এখানে টিকমার্ক দিয়ে দিলাম। এবার এখানে আমি কি করছি সেটা প্রত্যেকেই ভালোভাবে লক্ষ্য করুন। দেখুন আপনি আপনার আধার কার্ডের নাম্বার যদি বের করতে চান প্রথমে এই অপশনটি সিলেক্ট করবেন। এরপর নিচে দেখুন এখানে বলা হচ্ছে এন্টার নেম। কি করবেন, আপনি যেই ব্যক্তির আধার কার্ডের নাম্বার আপনি খুঁজে পাচ্ছেন না বা আধার কার্ডটি খুঁজে পাচ্ছেন না সেই ব্যক্তির নাম এখানে আপনি এন্টার করবেন। ধরুন এখানে আমি আমার নামটি এন্টার করে দিচ্ছি, দেখুন এখানে আমি আমার নাম এন্টার করে দিচ্ছি। এবার বলে রাখি যারা এই আধার নাম্বার বের করতে চান তাদের কিন্তু অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস কিন্তু লিঙ্ক থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি এই কাজটি আপনি করতে পারবেন, অর্থাৎ আপনার পুরনো আধার কার্ডের নাম্বার সেটি আপনি বের করতে পারবেন। ডেট অফ বার্থ এখানে খেয়াল করুন, নাম লেখা হয়ে গিয়েছে, এবার আমরা ডেট অফ বার্থটি এখানে ফিল করছি। এখান থেকে ক্যালেন্ডার থেকে আমি ডেট অফ বার্থটি ফিল করে নিচ্ছি। দেখুন এখানে ক্যালেন্ডার খুলে যাবে, এখান থেকে আপনারা এইভাবে ডেট অফ বার্থটি সিলেক্ট করবেন। এবার দেখুন নাম লেখা হয়ে গিয়েছে, আধার নাম্বার, নাম এবং ডেট অফ বার্থ লেখার পর নিচে এবার এখানে বলা হচ্ছে এন্টার মোবাইল নাম্বার। আপনার আধার কার্ডের যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটি আপনারা এখানে বসিয়ে দেবেন। মোবাইল নাম্বার বসানোর পর নিচে এখানে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন, এই ক্যাপচা কোডটি দেখে দেখে এখানে ফিল করবেন। সেন্ড ওটিপির ওপর ক্লিক করলে দেখুন বলা হচ্ছে ওটিপি জেনারেটেড সাকসেসফুলি, অর্থাৎ আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বারে একটি ওটিপি UIDAI তরফ থেকে সেন্ড করা হয়েছে। ওকে, দেখুন এই ওটিপি এবার আমরা কি করব, নিচে দেখুন এখানে একটি ওটিপির বক্স ওপেন হয়ে গেছে। এবার এই বক্সে আমরা ওটিপি নাম্বারটি বসিয়ে দেবো। এরপর আপনারা কি করবেন, নিচে এখানে এই সাবমিট বটনটির ওপর যখন ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার ফোনে কিন্তু আপনি যে আধার কার্ডটি খুঁজে পাচ্ছেন না বা যে আধার কার্ডের জেরক্স কপি আপনার কাছে নেই সেই আধার কার্ডের নাম্বার আপনার ফোনে কিন্তু চলে আসবে। দেখতে থাকুন, আমি এখানে সাবমিট বটনটি ক্লিক করার সাথে সাথে দেখুন আমার ফোনে কিন্তু আধার কার্ডের নাম্বার সেন্ড করে দেওয়া হয়েছে। দেখুন এখানে বলা হচ্ছে যে আধার নাম্বার অলরেডি সেন্ড টু রেজিস্টার্ড মোবাইল নাম্বার। তো দেখুন এখানে আধারের তরফ থেকে আমার কাছে মেসেজও কিন্তু অলরেডি চলে এসেছে, আমি আপনাদেরকে মেসেজটি ওপেন করে দেখাচ্ছি। আপনারা লক্ষ্য করুন মেসেজটি আমি এই মুহূর্তে ওপেন করেছি এবং এখানে দেখুন যেটি লেখা রয়েছে ডিয়ার রেসিডেন্ট ইজ ইউর আধার নাম্বার। এখানে আধার কার্ডের নাম্বারটি আমাকে SMS এর মারফত কিন্তু UIDAI তরফ থেকে সেন্ড করা হয়েছে এবং সেই SMS আপনারা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো দেখলেন যে মোবাইল নাম্বার এবং শুধুমাত্র নিজের নাম আমি এন্টার করে খুব সহজেই আমার যে আধার কার্ড বর্তমানে হারিয়ে গেছে বা যে আধার কার্ডের জেরক্স কপি আমার কাছে নেই, অর্থাৎ আধারের কোনো রকম কোনো ডকুমেন্ট আমার কাছে নেই, তা সত্ত্বেও কিন্তু আমি আধার কার্ডের নাম্বারটি খুব সহজেই এই মোবাইল ফোনের মাধ্যমে মাত্র 2 মিনিটের মধ্যেই আবারও কিন্তু খুঁজে পেয়ে গেলাম। এবং এই আধার নাম্বার দিয়ে কিভাবে আপনি সেই আধার কার্ডটি ডাউনলোড করবেন তো সেটা আমি চলুন আপনাদেরকে এই ভিডিওতেই দেখিয়ে দিই। আপনি পুনরায় আবারও এই myAadhar.uidi.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। আসার পর এখানে আপনারা অপশন পেয়ে যাবেন ডাউনলোড আধার। আর প্রথমে আমরা এই অপশনে ক্লিক করেছিলাম, এখান থেকে আধার নাম্বার পেয়ে গেছি। এবার ডাউনলোড আধারের উপর ক্লিক করলাম। ডাউনলোড আধারের উপর যখনই ক্লিক করবেন দেখবেন এখানে আপনার কাছে একটি পেজ ওপেন হবে। এখানে বলা হচ্ছে আধার নাম্বার
এনরোলমেন্ট আইডি, ভার্চুয়াল আইডি। তো এখানে আমি আধার নাম্বারটি বসিয়ে দেবো। সেন্ড ওটিপির ওপর যখনই ক্লিক করবেন আপনার ফোনে আবারও ইউআইডি এর তরফ থেকে একটি ওটিপি সেন্ড করা হবে। আবারও আমরা সেই ওটিপি নিচের এই বক্সে আমরা বসিয়ে দেবো। ওকে, ওটিপি বসানো হয়ে গেছে। এবার আমরা জাস্ট ভেরিফাই অ্যান্ড ডাউনলোড বাটনটির ওপর যখনই ক্লিক করব, সঙ্গে সঙ্গে আমাদের কাছে কিন্তু আমাদের যে কার্ড হারিয়ে গেছে সেই আধার কার্ড আমরা কিন্তু খুব সহজে আবারও কিন্তু ডাউনলোড করে নিতে পারবো। দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। এবার এখানে আমি এই পিডিএফটি ওপেন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কাছে আধার কার্ড আমার ডাউনলোড হয়ে গেছে। এইভাবে মাত্র 2 মিনিটের মধ্যে দেখলেন আমি আপনাদেরকে আধার কার্ড হারিয়ে যাওয়া সত্ত্বেও, আধার কার্ডের কোনো ডকুমেন্ট না থাকা সত্ত্বেও কীভাবে আধার কার্ডের নাম্বার বের করলাম সেটাও দেখালাম। আধার কার্ডের নাম্বার পাওয়ার পর সেই আধার কার্ড কীভাবে ডাউনলোড করলাম সেটাও এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম। যদি আপনাদের কারো কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। এছাড়া আপনারা চাইলে ভিডিওটি পুনরায় প্রথম থেকে শেষ অবধি আবারও দেখে নিতে পারেন।